হ্যালো বন্ধুরা, গার্ডেন ব্লগসের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে গাছটা দেখাবো তোমাদের, একটা অজানা গাছ, খুব কমন না গাছটা, যেটা হয়তো খুঁজে তোমরা নাও পেতে পারো। একটু কষ্ট করতে হবে, একটু হার্ডওয়ার্ক করতে হবে। বাম্বুর একটা ভ্যারাইটি। দেখো গাছটা অসম্ভব সুন্দর একটা গাছ। এখান দিয়ে গোড়া থেকে অনেক গাছ বেরিয়েছে। এই গাছটা বাম্বুর ভ্যারাইটি হলেও এর অদ্ভুত একটা নাম আছে। এর নাম হচ্ছে ডোয়ার্ফ বাম্বু। এটা তোমরা হয়তো সবাই নাও চিনে থাকতে পারো, নাও দেখে থাকতে পারো, কিন্তু অসম্ভব সুন্দর। এটা ইনডোর কালেকশনের জন্য খুব ভালো একটা গাছ। বাট ইনডোরে রাখলেও এর কিন্তু হালকা রোদের প্রয়োজন হবে। এই যে দেখো, জানলার পাশ থেকে যে রোদটা আসছে সেরকম জায়গায় রাখো, একেবারে ডিরেক্ট সানলাইটে রেখো না, তাহলে এর পাতা কিন্তু পুড়ে যাবে। এই গাছটা হিউমিডিটি প্রচন্ড পরিমাণ পছন্দ করে। বৃষ্টির পর যে হিউমিডিটি ওয়েদারটা থাকে, যে একটা ভ্যাপসা গরম, সেই গরমের ওয়েদারটাও খুব ভালোবাসে। তো মাটি একটু হালকা ভেজা ভেজা রেখো, সবসময় যাতে একটু হালকা ভেজা থাকে। তার জন্য স্প্রে করে রাখতে পারো, হিউমিডিটি মেনটেন থাকবে, প্লাস তোমাদের সয়েলটা হালকা ভেজা থাকলো। পুরোপুরি কখনোই এই গাছটার ক্ষেত্রে মাটিটা শুকোতে একদম দিও না, একটু মাটি ভেজা থাকবে। ডোয়াব বাম্বু এটাই পছন্দ করে। আর একটু স্যাঁতসেঁতে হলে খুব ভালো হয়। সেরকম জায়গা যদি পাও তাহলে রাখতে পারো, হালকা একটু রোদের আলো পড়লেই হবে, ব্যাস। তোমরাও ট্রাই করে দেখতে পারো। এই একটা অচেনা গাছ, যেটা হয়তো তোমার বাড়িতে কেউ এসে জিজ্ঞাসাও করতে পারে যে এটা কি গাছ। ট্রাই করে দেখো। চেষ্টা করব আরো অন্যরকম গাছ নিয়ে আসার, যেগুলো একটু আনকমন, একটু ইউনিক, যেটা সবাই নাও দেখে থাকতে পারো। আজকের মতো এইটুখানি। পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন গাছের যত্ন নাও। তোমরা ভালো থাকো। টাটা।